লোটা মাছটা অনেকে খান না, তবে আজকে যেভাবে তৈরি করে দেখাবো এইভাবে তৈরি করলে চেটে পুটে খাবে গরম ভাতের সাথে, সেদিন ভাত একটু বেশিই লাগবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে একটি প্যানের মধ্যে প্রায় 5 থেকে 6 টেবিল চামচ তেল দিয়েছি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি 2টির মতো, তারপরে এখানে আদা বাটা রসুন বাটা 1/2 চামচ করে দিয়েছি। এগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলো যখন ভাজা হবে, কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এখানে দিয়ে দিব মশলা আগে থেকে আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম। মশলাটা ভিজিয়ে নিলে মশলা থেকে সুন্দর একটি ফ্লেভার আসবে, মনে হবে যে বাটা মশলা দিয়ে তরকারিটা রান্না করছেন। মশলা এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। অবশ্যই মশলাটা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। বেশি করে পানি দিয়ে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। এখন দিয়ে দিলাম লোটা মাছটাকে দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিলাম, আর দিয়ে দিলাম টমেটো, আর দিয়ে দিলাম আরও কয়েকটা কাঁচামরিচ, আর পানি দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো, যেহেতু আমি এটা ভুনা করব। তারপরে হচ্ছে আমি একটু পরিমাণ পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ঢাকনাটাকে উঠিয়ে চুলার আঁচ বাড়িয়ে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এই ভুনাটা দিয়ে মানে তরকারি দেখতে মনে হবে যে অল্প, কিন্তু এই ভুনাটা দিয়ে প্রায় 4-5 জন খেতে পারবে, বাসার সবাই চেটেপুটে খাবে। এত বেশি মজা হয়েছিল এই লোটা মাছের ভুনাটা। অবশ্যই বাসায় ট্রাই করে রান্না করে খেয়ে দেখতে পারেন। অবশ্যই অনেকে লোটা মাছ খান না, তবে এই লোটা মাছটা এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজা হয়েছিল। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।